50-60 জন আজকে হয়ে গেছে। মানে আমাদের এখন যদি 144 জারি করা থাকে, সেখানে যদি তারা চলে যায়, সেখানে আমি কি বাধা দেবো না? যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু যমুনাতে। তো আসলে আমরাও অপ্রস্তুত ছিলাম। এখানে এসে তারা ব্যারিকেড ভাঙছে। ব্যারিকেড ভাঙার পরে তারা একেবারে যমুনার কাছাকাছি অব্দি চলে গেছে। তো এইখানে যমুনার কাছে যাওয়ার পরেও যদি এখন আমাদের তো আসলে আর কিছু করার থাকে না। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রের চাকরি দিচ্ছে কেন, আর আমার চাকরি করা দরকার থাকে বিষয়টা এইটাই। তো এইটাও যদি তারা মনে করে যে এটার অধিকারও আমাদের নাই, তাহলে তো এটা তো খুবই আনফর্চুনেট। একটা বিষয় হচ্ছে, তাদের যাওয়ার কথা ছিল সচিবালয়, পূর্ব ঘোষণা ছাড়াই তারা হঠাৎ করে এটা 144 ধারা জারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে আসলো। এটার মধ্যে আপনারা কোনো আসলে দেখছেন কিনা? থাকতে পারে, এটা তাদের মধ্যে আসলে, এটা তো আমি জানি না। তবে এটা যারা গোয়েন্দা আছে, তারা এটা বের করবে। কতজন পুলিশ সদস্য আহত হয়েছে? অনেক আনুমানিক একটা সংখ্যা এটা সংখ্যাটা বলা যাবে না। কতজন পুলিশ আহত হয়েছে? 50-60 জন আজকে হয়ে গেছে। মানে আমাদের এটা শিক্ষার্থীরা বলছে 20 জন আহত হয়েছে, ব্যাপারে কোনো মন্তব্য আছে? কাদের? শিক্ষার্থীদের আমার নিজেদের ব্যাপারেই তো মন্তব্য নাই, তো ওনাদের ব্যাপারে কেমনি মন্তব্য? আমাদের ইচ্ছা মতো ইট পাটকেল আসছে। এখন যদি 144 জারি করা থাকে, সেখানে যদি তারা চলে যায়, সেখানে আমি কি বাধা দেবো না? ওই বাধা দেওয়ার আমার রাইটস নাই।